চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া গ্রামের মৎস্যচাষী মাহবুব আলম খোকন নাওয়া খাওয়া ভুলে মাছের ঘের রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। শ্রমিকদের সঙ্গে নিয়ে বালি ভর্তি ব্যাগ তুলছেন নৌকায়। এরপর তা মৎস্য ঘেরের চারদিকে জাল দিয়ে তৈরি বেষ্টনী রক্ষায় ফেলছেন। 6 জন অংশীদার মিলে 80 একর জায়গা জুড়ে করেছিলেন তেলাপিয়া সহ কার্প জাতীয় মাছের চাষ, যাতে খরচ হয় প্রায় 4 কোটি টাকা। আর কিছুদিন পর মাছ বিক্রি করার কথা থাকলেও গত কয়েকদিনের অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ঘের, ভেসে গেছে কোটি টাকার মাছ। নেট দিয়ে বালুর বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করতেছি আর কি। আর ক্ষয়ক্ষতি তো এখনো বলা যাইব না, শেষ পর্যন্ত কি কতটুকু টিকায় রাখা যায়, কতটুকু জায়গা। এমন আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো মাছ চাষি। উপার্জনের একমাত্র সম্বল মাছের ঘের রক্ষায় প্রাণপণ চেষ্টা তাদের। মৎস্য চাষিরা বলছেন অন্তত 20 থেকে 30 কোটি টাকার লোকসানে পড়েছেন তারা। আমার 5-7টা পুকুর ছিল, 5-7টা পুকুরের সবগুলোই বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে। আমার প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা লোকসান হয়েছে। আমাদের অনেক টাকা ইনভেস্ট ছিল, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আসলে আমরা কি করব, আমরা দিশা খুঁজে পাচ্ছি না। সবাই মাছে ছুটছে, জিলের মাছ ছুটছে, ফুসফুসকনি মাছ ছুটছে, সবাই মাছে গেছি। স্থানীয়রা বলছেন এর আগে এত পানি দেখেননি কেউ। নদী ও খালের পাড়ে জাল ফেললেই উঠে আসছে বন্যার পানিতে ভেসে যাওয়া বিভিন্ন প্রজাতির মাছ। আমার 2টা পুকুর ছিল, 2টা পুকুরের মাছ গেছে ইদারিং 2 দিনকার বৃষ্টি ধরতেছি বিভিন্ন ঝিলের মাছ, চরের মাছ, পুকুরের মাছ সব বাইর হয়ে গেছে, ছুটে গেছে। কথা বুঝছেন নি? মৎস্য বিভাগ বলছে ফরিদগঞ্জ উপজেলায় 2695 হেক্টর জলাশয়ের মধ্যে প্রায় 1000 হেক্টর জলাশয়ের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ রক্ষায় চাষিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান এই মৎস্য কর্মকর্তা। অতি বর্ষণের শুরু থেকেই চাষিদেরকে বিভিন্ন ঘের, পুকুর পাড়ে, ছোট বড় সকল পুকুর পাড়ে যাতে নেট দিয়ে তারা ব্যবস্থা করে, সেফটির পরামর্শ দেই। এবং এর আগেও আমরা বসার পূর্বেও আমরা বলি যে বড় মাছগুলা বাজারজাতকরণের মতো উপযোগী হলে বিক্রি করে ফেলার পরামর্শ দিই। চাষের মাছের হিসেবে উৎপাদনের দিক দিয়ে দেশের 4র্থ শীর্ষ উপজেলা ফরিদগঞ্জ। এখানে উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।